বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এটা নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। তবে তার ভিতরে সবথেকে শক্তিশালী অবস্থান নিয়েছে যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো আওয়ামী লীগের পক্ষেই শুধু দাঁড়ায়নি, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রসেস, যে প্রক্রিয়াটা অনুসরণ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার, সেই অনুসরণটিকেই তারা বিতর্কিত করেছে এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে কৌশল এবং পদ্ধতি অনুসরণ করে আওয়ামী লীগের মতন বৃহৎ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে সেটা সম্পূর্ণভাবে অবৈধ। তবে এই মুহূর্তে আওয়ামী লীগ অভ্যন্তরীণভাবে কোনো শক্তি দেখাতে না পারলেও তাদের নিষিদ্ধ হওয়ার পরে এখনও পর্যন্ত 48 ঘন্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের কোনো নেতাকর্মী যেমন মাঠে আসার মাধ্যমে কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি, কোনো ধরনের স্লোগান বা কোনো রাজনৈতিকভাবে কোনো পদক্ষেপ তারা নিতে পারেনি। কিন্তু আন্তর্জাতিকভাবে বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলো তারা ইতোমধ্যে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। তবে এই মুহূর্তে সবথেকে বেশি সরব ভূমিকা পালন করছে ভারত। আর ভারত যে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে এটা তো এক প্রকার নিশ্চিত, কেননা আওয়ামী লীগের অন্ধ ভক্ত হচ্ছে ভারত। আওয়ামী লীগ ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক তাতে ভারতের কিছু যায় আসে না। ভারত মনে করে যে বাংলাদেশকে যদি নিজেদের অধীনে রাখতে হয়, নিজেদের করদ রাজ্য হিসেবে যদি পরিণত করতে হয়, তাহলে আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। যার কারণেই ভারত এই মুহূর্তে খুবই ক্ষুব্ধ হয়েছে এবং তারা খুবই ব্যথিত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল এ সম্পর্কে বলেন, বাংলাদেশের আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন। ভারত মনে করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি। জয়সওয়াল বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হয় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত। ভারত পাকিস্তান সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং কিছুদিন বন্ধ ছিল। আজ মঙ্গলবার সন্ধ্যায় তা শুরু হয়। তবে জয়সওয়াল প্রথমে বলেন, যথাযথ পদ্ধতি না মেনে এই সিদ্ধান্ত গৃহীত হয় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত এবং তারা এটার বিরোধিতা করে। গণতন্ত্রের কাজের একটা পদ্ধতি আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনেই। সঙ্গত কারণে এটি এক উদ্বেগজনক ঘটনা। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন, কারণ এর মধ্য দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে। জয়সওয়াল মনে করে যে আমরা চাই বাংলাদেশ দ্রুত সুষ্ঠু, অবাধ এবং সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে যেন না দেওয়া হয় বা আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য যে পন্থা অবলম্বন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এটা সম্পূর্ণভাবে ভারত বিরোধিতা করে। যদি আইনগতভাবে বা গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার মাধ্যমে বাংলাদেশ যদি সঠিক আইন ফলো করার মাধ্যমে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, সেক্ষেত্রে ভারত এটার বিরোধিতা করতো না। তো বন্ধুরা, বিশ্বের কোনো শক্তিধর রাষ্ট্র বা কোনো দুর্বল রাষ্ট্র এখনো পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে দাঁড়ায়নি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর কোনো প্রতিক্রিয়াও তারা দেখায়নি। তবে ভারত দেখালো। এটার কারণ হচ্ছে ভারত তো দেখাবেই। আপনারা নিজেরাও জানেন যে সঠিক পন্থা অবলম্বন করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এটাতেও ভারত ক্ষুব্ধ। একটাই কারণ, ভারত মনে করে যে শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার সঠিক পথে ছিল। তারা বাংলাদেশের অভ্যন্তরে বিগত 16 বছর অবৈধভাবে তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখার মাধ্যমে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ করলেও, গণহত্যা পরিচালনা করলেও সেটাকে ভারত বৈধতা দিয়েছে এবং ভারতের কাছে আওয়ামী লীগ সরকার সবসময় সঠিক কাজই করেছিল। তবে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা পরিচালনা করার কারণে এবং এমন কোনো অপরাধ নেই যেটা বিগত আওয়ামী লীগ সরকার করেনি এবং তার কারণে তাদেরকে আজকে নিষিদ্ধ হতে হয়েছে। এটা ভারত মনে না করলেও, ভারত এটা অন্তরে লালন না করলেও বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রই জানে এবং যার কারণে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগের পাশে বিশ্বের অন্য কোনো রাষ্ট্র দাঁড়ায়নি।